11:34 সাঁইথিয়া জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা ট্রেন জার্নি। এবারের ট্রেন জার্নি হচ্ছে রামপুরহাট থেকে হাওড়া। আজকে আমি যাচ্ছি কুলিক এক্সপ্রেসে হাওড়া যাব। যে ট্রেনটা এখান থেকে ছাড়বে হচ্ছে 11:05। ট্রেনটা আসে হচ্ছে রাধিকাপুর থেকে। তো এই ট্রেনেই আজকে আমি বাড়ি ফিরবো রামপুরহাট থেকে একদম হাওড়া। তো 11:05 ট্রেনটা ঢুকলে তারপরে আপনাদের আরও বিস্তারিত বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনের ঠিক উল্টো দিকেই। আর এই হচ্ছে রামপুরহাট স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঘড়িতে বাজে 10:22। হ্যাঁ, 10:22 বাজে। আর 11:05 ঢুকবে আমাদের ট্রেন। তবে বলে দিই, আজকের তারিখ হচ্ছে 16ই মে। আর গরম কিন্তু এখানে অতটা নেই, কিন্তু প্রচণ্ড হিউমিডিটি, প্রচণ্ড আর্দ্রতা, বুঝতেই পারছেন। মানে ঘাম হচ্ছে প্রচুর, কিন্তু হিটটা অতটা নেই। যে গতকাল এখানে বৃষ্টি হয়েছে। তো এখন ভাবছি যে এই কুলিক এক্সপ্রেসে এসিতে গেলেই মনে হয় ভালো হতো। তো যাই হোক, কেটে ফেলেছি টিকিট। আমি ওই নর্মাল ক্লাসেই যাব। ট্রেনে তো হাওয়া থাকেই, খুব একটা অসুবিধা হবেও না। আর এমনিতেও আমার এসিতে আবার বেশি ঠান্ডা হলে অসুবিধা হয়। তো যাই হোক, এখন 10:23 বাজে। স্টেশন ভিতরে ঢুকে আবার ট্রেন আসলে আপনাদের সঙ্গে কথা হবে। চলে এলো আমাদের কুলিক এক্সপ্রেস। 11:06 আমাদের ট্রেন ছেড়ে দিল কুলিক এক্সপ্রেস রামপুরহাট থেকে। সরি, 11:12। স্টেশন হচ্ছে সাঁইথিয়া। আর এই যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো হচ্ছে সাঁইথিয়া, প্রান্তিক, বোলপুর, বর্ধমান, হাওড়া। এটাই মোটামুটি স্টপেজ। আর এখান থেকে হাওড়াতে গিয়ে পৌঁছবে 3:05। 27 কিলোমিটার পার করে, মানে রামপুরহাট থেকে 27 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে সাঁইথিয়া। আমি আর ট্রেন থেকে নামছি না, এখান থেকে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সাঁইথিয়া স্টেশন। এই পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের প্রান্তিক। 11:34 সাঁইথিয়া জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। কুলিক এক্সপ্রেস বেরিয়ে গেল। চলে এলাম হচ্ছে আমরা প্রান্তিক। এখান থেকে কিন্তু সোনাঝুরিটা খুব কাছে। আর এই হচ্ছে প্রান্তিক স্টেশন। মানে হিউমিডিটি আছে বেশ।
পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। দেখুন ব্রেড ডিম, ডিমের টোস্ট খাবে, ডিম টোস্ট, ব্রেড ডিম। ডিম টোস্ট খাবে, ডিম টোস্ট। ট্রেন মোটামুটি ম্যাক্সিমামই ফাঁকা, এদিক থেকে ডাউনের গাড়ি মোটামুটি ফাঁকাই থাকে। হাওড়ার দিকে যেটা কুলিক এক্সপ্রেস যায় সকালের দিকে, প্রান্তিক থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বোলপুর ঢুকলাম আমরা। বোলপুর শান্তিনিকেতন থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের। আর বোলপুর সম্পর্কে কি বলবো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাছেই প্রচুর মানে দর্শনীয় স্থান রয়েছে, যেমন পর্যটকরা প্রচুর পরিমাণে যায় সোনাঝুরি। আর এই হচ্ছে আমাদের বোলপুর। চলে এলাম আমরা বর্ধমান জংশন। এখন বাজে 12:52। 152 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান জংশন। এরপরেই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন, মানে হাওড়াতে গিয়ে আমরা পৌঁছব। মানে আর কোনো মাঝখানে কোনো স্টপেজ নেই। ট্রেন কিন্তু খুব ভালো চলছে, দুরন্ত গতিতে চলছে ট্রেন। আমি যদিও স্পিডোমিটার আপনাদের দেখালাম না, কিন্তু ভালো চলছে। নেটওয়ার্কের প্রবলেম, এই খুব স্লো, তার জন্য হলো না। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের হাওড়া, আমার ডেস্টিনেশন। আর এই হচ্ছে বর্ধমান। প্রচুর মানুষ নামলো, কিন্তু দিল বর্ধমান থেকে আমাদের ট্রেন। এই হচ্ছে বর্ধমান। এখন শক্তিগড় পার করছি।
চলে এলাম হচ্ছে হাওড়া। এই ছোট্ট জার্নি শেষ হলো রামপুরহাট থেকে হাওড়া। তো মোটামুটি যতটুকু সম্ভব হয় দেখালাম। প্রচণ্ড গরম, ভীষণ গরম, সেইভাবে করা যাচ্ছে না। হ্যাঁ, অস্বস্তিকর গরম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।